আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে আলোচনা করব সার্জারি এবং হোমিওপ্যাথি, যেটাকে আমরা সাধারণভাবে সকলেই অপারেশন বলে চিনি বা জানি। আসলে আমাদেরকে অনেকে এসে প্রশ্ন করে যে আপনাদের হোমিওপ্যাথিতে কি সার্জারি আছে, বা আপনারা সার্জারি কেন করেন না। আসলে হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি, সার্জারিটা কোনো প্যাথিরই অংশ না। সার্জারিটা আলাদা একটা বিভাগ। সার্জারি তখনই করা হয় যখন কোনো ঔষধ, কোনো মেডিসিন আর কাজ করে না, সকল মেডিসিন ফেলিউর হয়, সে সময় সার্জারির কথা ভাবা হয়। এর আগ পর্যন্ত সমস্ত চিকিৎসক, অ্যালোপ্যাথিক হোক কিংবা হোমিওপ্যাথিক হোক, সকলেই ঔষধের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে, সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করেন। মূলত আমাদের হোমিওপ্যাথিতেও সার্জারি আছে, অ্যালোপ্যাথিতে তো আছেই। এখন আমরা হোমিওপ্যাথি যারা, তারা কেন সার্জারি করি না, এখানে ভাবার কয়েকটা বিষয় আছে। আর তা হলো যে হোমিওপ্যাথির যে আমাদের দেশে সাধারণ মানুষ যেইভাবে এটাকে গ্রহণ করে, সরকার যেভাবে পৃষ্ঠপোষকতা করে, এবং আমরা যেভাবে সাপোর্ট পাই, তাতে সার্জারি বিভাগটা আমাদের অতটা সমৃদ্ধ নয়। আমাদের কোর্সটাই হচ্ছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সার্জারি আমাদের আছে, পরিবেশ, ওই রকম মান, পৃষ্ঠপোষকতা, ট্রেনিং, এটা আমাদের হোমিওতে সঠিকভাবে পায় না, দেয়া হয় না, বা নেয়ার সুযোগও থাকে না। যেই কারণে হোমিওপ্যাথিতে সার্জারিটা অত বেশি সমৃদ্ধ নয়। অ্যালোপ্যাথিতে সার্জারিটা খুবই সমৃদ্ধ এই কারণে যে ওখানে এমবিবিএস পাশ করার পরে এক একজন এক একটা বিভাগ নিয়ে পড়াশোনা করেন, ডিগ্রি নেন। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সেটা হয় না। সেটা হয় না যে বাস্তবতার কারণে আমাদের শিক্ষা কাঠামো, আমাদের পরিবেশ, আমাদের মান, আমাদের পৃষ্ঠপোষকতা, এবং সর্বোপরি আমরা বলবো যে সার্জারির জন্য আমাদেরকে ওইভাবে উপযুক্ত করে তোলা হয় না। আমি শুরুতেই বলছি যে সার্জারিটা তখনই করা হয় যখন সকল মেডিসিন ফেলিওর হয়, সেটা অ্যালোপ্যাথি হোক, সেটা হোমিওপ্যাথিক হোক। আমরা হয়তো আপনারা জেনে কিছুটা আশ্চর্য হবেন যে এই সার্জারির জনক কিন্তু হার্বাল মেডিসিনের একজন চিকিৎসক। উনি কিন্তু অ্যালোপ্যাথিকে ছিলেন না, হোমিওপ্যাথিকে ছিলেন না। কাজেই হোমিওপ্যাথিতে যেভাবে সার্জারির একটা সুযোগ আছে, যদি ওইভাবে ট্রেনিং করা যায়, ওইভাবে পরিবেশ পায়, ওইভাবে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। আর অ্যালোপ্যাথিতে তা আছেই, সেখানে সরকারিভাবে বেসরকারিভাবে যথেষ্ট সার্জারিতে সাপোর্ট দেওয়া হয়, ট্রেনিং করানো হয়, তাদেরকে ওইভাবে উপযুক্ত করে তোলা হয়। আমরা হোমিওপ্যাথিক যারা, তারা ওইভাবে পরিবেশ, ওইভাবে সাপোর্ট, ওইভাবে মূল্যায়িত না হওয়ার কারণে আমি সত্য মিথ্যা এখনও ভালো জানি না কতটুকু এটা কথাটা সঠিক। আমি একবার শুনছিলাম একজন
হোমিওপ্যাথিক বোর্ড সদস্যের কাছ থেকে যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের জন্য বাৎসরিক যেটা বাজেট সেটা মাত্র 5 কোটি টাকা। তো এখন আপনারাই বলেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে কত টাকা বাজেট, সরকারি বাজেট যেটা, আর আমাদের জন্য কতটা বাজেট। সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক যারা চিকিৎসক আছেন, যারা কিছুটা যশ কিছুটা খ্যাতি অর্জন করেছেন, আমি বলবো যে তারা নিজ নিজ উদ্যোগে এবং নিজ দক্ষতার কারণে এতটুকু তারা খ্যাতি বা মান বা যশ অর্জন করতে পেরেছেন। আমাদের পিছনে সরকারি কিংবা বেসরকারি এরকম গবেষণা, এরকমভাবে পরিবেশ আমাদেরকে দেওয়া হয় নাই, যার কারণে হোমিওপ্যাথিতে সার্জারিটা অত বেশি সমৃদ্ধ না। সবাই ভালো থাকবেন। তবে আমরা এই কথা বলতে পারি যে যেখানেই সার্জারি ফেল করে, অনেক সময় দেখা যায় এটাও আমাদের কাছে প্রচুর পরিমাণে ঔষধ আছে এবং ভালো ঔষধ আছে, যেটা একজন মানুষকে, একজন রুগীকে সার্জারি থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আপনারা ধরেন যেভাবে টিউমারে অ্যালোপ্যাথিকে খুব ভালো চিকিৎসা আছে, এটা আমার জানা নেই, থাকতেও পারে, তবে আমার জানা নেই যে ঔষধের মাধ্যমে টিউমারকে আমরা দেখছি যে টিউমার একটা সময় এটা বছরের পর বছর, বছরের পর বছর যখন লালিত হয়, একটা সময় ক্যান্সার আক্রান্ত হয়, ক্যান্সারের রূপ ধারণ করে। কিন্তু হোমিওপ্যাথিতে হাজারো হাজারো লক্ষ লক্ষ রোগী আছে, ডাক্তার এরকম আছে যারা এভাবে হোমিও ওষুধ দিয়ে একটা টিউমারের রোগীকে টিউমারটাকে সম্পূর্ণভাবে বিলীন করে দিতে পারছে, আরোগ্য করতে পারছে। এমনকি ক্যান্সারের চিকিৎসাও পর্যন্ত হোমিওপ্যাথিতে সাফল্যের সাথে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।